নারকেলডাঙ্গায় গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আর কি জানা যাচ্ছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, তোমায় জানাবো যে রোহিত কুমার শাহ যার মৃত্যু হয়েছে গতকাল, তার স্বামী, তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গতকালই তার পরিবারের সদস্যরা লিখিতভাবে একটি অভিযোগ করেন। ময়নাতদন্তের পর যে লিখিত অভিযোগ হয় সেখান থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। মূলত তাদের অভিযোগ তিনটি। প্রথম, যে দুবার কন্যা সন্তান জন্ম নেওয়া এবং পুত্র সন্তান জন্ম না নেওয়ার জন্য তার উপরে রোষ ছিল। দ্বিতীয়ত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল এবং তার সঙ্গে সঙ্গে মারধর করা হতো এমনও অভিযোগ। এবং মৃত্যুর 15 মিনিট আগে বাবাকে ফোনও করেছিলেন ওই মৃত মহিলা বা গৃহবধূ। তার মৃত্যুর পর তার ময়নাতদন্ত ইতিমধ্যে হয়েছে। পরিবারের সদস্যরা যে লিখিত অভিযোগ করেছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেটা খুনের মামলা। এরপর সেই পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যায় পুলিশ এবং গ্রেফতার করা হয়েছে তার স্বামীকে। আজকে তাকে আদালতে পেশ করা হচ্ছে। ধন্যবাদ আবির। নরেন্দ্রপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরো 3। সিন্ডিকেটের বিবাদের জেরেই খুন, প্রাথমিকভাবে অনুমান পুলিশের। আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতার শ্যাম বিশ্বাস, বাপ্পা মিস্ত্রি ও বিধান বন্দ্যোপাধ্যায়। শ্যাম বিশ্বাস ও বাপ্পা মিস্ত্রি এলাকায় সাতটার পান্ডা, দাবি পুলিশ সূত্রে। ধৃত 3 জনই খুনের মূল চক্রী, দাবি নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে। সিন্ডিকেট বিবাদেই খুন, প্রাথমিক তদন্তে পুলিশ এমনটাই অনুমান করছে। খুনের ঘটনার আগেই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি বেড়ে 6। 5ই জুলাই নোনা জয়কৃষ্ণপুরে ঝোপ থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মীর দেহ। আর সেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরো 3। এবার যে খবরে নজর রাখবো, কষ্টের যাত্রা অবশেষে শেষ হতে চলেছে। এবার একটি এসি লোকাল পেতে চলেছে রাজ্যবাসী। স্বাধীনতা দিবসের আগে লোকাল ট্রেনে এসি পরিষেবা পেতে চলেছে রাজ্যবাসী। শিয়ালদা থেকে রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন হতে চলেছে রবিবার। এই যে ট্রেন 12 কামরার ট্রেন তৈরি হয়েছে এবং এই প্রত্যেকটি কামরাতে বেশ কয়েকটি সুবিধে দেওয়া রয়েছে যেগুলো সচরাচর লোকাল ট্রেনে থাকে না। প্রাথমিকভাবে বলার যে এই ধরনের একটা চওড়া দরজা এবং এই পেছনেও দেখতে পারবো মেল এক্সপ্রেস ট্রেনের মতো বা মেট্রোর মতো ভেস্টিবিউল কোচ, অর্থাৎ এক কোচ থেকে এক কোচে যাতায়াত করা যাবে। পাশাপাশি নিরাপত্তার জন্য বেশ কিছু ব্যবস্থা এখানে করা রয়েছে। যেমন আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো থাকবে এই কোচের। তার আগে আমরা দেখে নেব যে যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তার জন্যও কিন্তু ব্যবস্থা থাকছে। সিসিটিভি থাকছে এরকম জায়গায় এবং সেখানে নির্দিষ্ট করা রয়েছে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। এবং তার পাশাপাশি যদি ট্রেনের মধ্যে কোনো রকম এমার্জেন্সি হয়, অনেকটা মেট্রোর মতোই সরাসরি চালক বা গার্ডের সঙ্গে কথা বলে নেওয়া যাবে, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে থাকছে, যেটাকে বলা হচ্ছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট। অর্থাৎ চলন্ত ট্রেনে কোনো রকম এমার্জেন্সি তৈরি হলে তাহলে কিন্তু এইখানে খুব সহজভাবে কথা বলা যাবে এবং সরাসরি চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগ করা যাবে একটা বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে। এবং তার সঙ্গে ইলেকট্রনিক বোর্ড থাকছে যেখানে পরবর্তী স্টেশন সংক্রান্ত সব রকম ইনফরমেশন দেওয়া থাকবে। আর এই থাকবে হচ্ছে দরজা, মেট্রোর মতোই যখন ট্রেন চলবে তখন এই দরজা বন্ধ থাকবে এবং একমাত্র প্ল্যাটফর্মে পৌঁছলে তবেই এই দরজা খোলা হবে। ট্রেনের সময় নির্ধারিত হয়েছে, রানাঘাট থেকে সকাল 8:29 পিক আওয়ার্সে এই ট্রেন ছাড়বে, শিয়ালদা পৌঁছবে 10:10। আর ফেরার সময় 6:50 শিয়ালদা থেকে এই ট্রেন ছেড়ে রানাঘাটে পৌঁছবে 8:32। গ্যালোপিং ট্রেন শুধুমাত্র থামবে দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা হয়ে এটা কিন্তু রানাঘাটে পৌঁছবে। সর্বনিম্ন ভাড়া এর কিন্তু 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। এবং এই ভাড়া কিন্তু লোকাল ট্রেনের থেকে, সাধারণ লোকাল ট্রেনের থেকে কিছুটা বেশি তো বটেই। এবং তার সঙ্গে রয়েছে স্টেনলেস স্টিলের এই ধরনের আরামদায়ক সিট, যেখানে বসে আরাম করেই যাওয়া যাবে গন্তব্যে। প্রচণ্ড গরম, লোকাল ট্রেনে যাতায়াতের কষ্ট অনেকটাই। সামান্য বেশি টাকা দিয়ে মানুষ এই এসি লোকাল ট্রেনের সুবিধে নেন কি না আপাতত সেটাই দেখতে চাইছে ইস্টার্ন রেলওয়ে। যদি এই প্রজেক্ট সফল হয় তাহলে শুধুমাত্র শিয়ালদা রানাঘাট নয়, অন্যান্য রুটেও চালু হতে পারে এসি লোকাল ট্রেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ। ট্রেনের কমফর্ট, ট্রেনের সিকিউরিটি এবং সেফটি
সেটা তো আনবিটেবল, সবাই জানে। আর তার সঙ্গে যে কনভিনিয়েন্স এবং কমফর্ট এই ট্রেন দিচ্ছে তা কেউ দিতে পারবে না। রোড ট্রাফিকের সঙ্গে এর কোনো তুলনাই চলে না। একটা ওলা বা উবারে আপনি যদি আসতে চান তার অর্ধেক টাইমে আপনি আসবেন, তার 1/10 ভাড়ায় আপনি আসবেন। এতে মান্থলি কাটলে আরও অনেক কম। তা আমরা আশা করছি যে এই ট্রেন প্রচণ্ড জনপ্রিয় হবে। আমরা অলরেডি 2টো রেক এনেছি, আরও অনেক সার্ভিস চালু করব, অনেক পরিষেবা চালু করব, এবং ইট উইল বিকাম এ গেম চেঞ্জার ফর সাবারবান ট্রান্সপোর্টেশন। আরও বহু রুট চালু হবে, এটা নিশ্চিত। এটা তার প্রথম ধাপ মাত্র।